লাস্ট ভিডিওতে আমি অ্যাডভান্স কাস্টম ফিল্ডের বেসিক ইউজেস সম্পর্কে দেখিয়েছিলাম। এবার এটার একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা ট্রাই করব। আমি আমার এই থিম এই প্রজেক্টে এখানে আমি একটা মেনু করতে যাচ্ছি, একটা মেটাবক্স করব যেখানে থাকবে যেখানে এখানে একটি সাইড বার সিলেক্ট করার অপশন থাকবে। তো সাইড বারটা কি লেফট সাইড বার হবে না রাইট সাইড বার হবে নাকি দুই পাশে সাইড বার হবে, এরকম একটি অপশন করব। তো এটা করার জন্য আমি আমার থিমের সিঙ্গেল ডট পিএইচপি এবং পেজ ডট পিএইচপিটা একটু দেখাই। আচ্ছা, এটা আমি কেটে দিই, এটা দরকার নেই, এক্সাম্পল দেওয়ার জন্য আমি ঠিক করেছিলাম। আমার সিঙ্গেল ডট পিএইচপিটা হচ্ছে যেটা, এখানে আমি টেমপ্লেট পার্টস অনেকগুলো ভাগ করে রেখেছি। কন্টেন্ট রাইট সাইড বার, এই যে কন্টেন্ট বোথ সাইড বার, কন্টেন্ট লেফট সাইড বার, তারপর কন্টেন্ট রাইট সাইড বার। কন্টেন্ট রাইট সাইড বারের মধ্যে আমি দেখুন প্রথমে কন্টেন্ট, বাম পাশে কন্টেন্ট এবং ডান পাশে সাইড বারটাকে রেখেছি। তারপর কন্টেন্ট লেফট সাইড বারে প্রথমে হচ্ছে লেফট সাইড বার, এই যে কলামটি 4 বুটস্ট্র্যাপের ক্লাস, কন্টেন্ট লেফট সাইডে হচ্ছে কন্টেন্ট, আর আমার ডান পাশে কলামটি 8 এর মধ্যে হচ্ছে আমার ডান পাশে হচ্ছে আমার কন্টেন্ট আর লেফট সাইডে হচ্ছে সাইড বার। এখন আমি আমার page.php যদি আমি ফাইলটাকে চেঞ্জ করি তাহলে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা দেখি। কন্টেন্ট রাইট, আমি যদি এটাকে লেফট দেই, অর্থাৎ কন্টেন্ট লেফট সাইডবার ডট পিএইচপি সেটা কল হচ্ছে। এটা যদি করি তাহলে দেখি আমার সাইডবারটাকে লেফটে দেখাচ্ছে কিনা। সাইডবারটাকে এখন লেফটে দেখাচ্ছে। আবার যখন এখানে বোথ দিব, আমার এখানে ফাইল আছে যে কন্টেন্ট বোথ সাইডবার, প্রথমে 3, তারপর 3 কলাম, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর আবার 3 কলাম। এখন দুই পাশেই সাইডবার দেখানোর কথা, কন্টেন্ট 2 সাইডবার। ওকে, এখন আমি আমার মেটা বক্সটাকে এরকম ভাবে সেট আপ করবো যাতে এখানে এটাকে বিভিন্ন কন্ডিশন দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ফাইলটা আমার এই সাইডবার ফাইলগুলো কল করব। আমি এখানে আমার এডমিন প্যানেল থেকে কাস্টম ফিল্ডস অপশনে গিয়ে নতুন একটি কাস্টম ফিল্ডস করব, নাম দেই সাইডবারস, এবং এটা হবে পোস্টে অ্যান্ড পেজে, দুই জায়গাতেই হবে। আর এটা আমি দিব হচ্ছে সাইডে, আমার সাইডে থাকবে, আর মেটা বক্সের স্টাইলটা হবে, ঠিক আছে, সেট দিই। এখন এখান থেকে আমি এখানে একটি নাম দিলাম ফিল্ডের লেভেল দিলাম সিলেক্ট সাইডবার লেআউট, এখানে নেম দিলাম, আচ্ছা সিলেক্ট সাইডবার লেআউট। আর এটা আমার হবে হচ্ছে সিলেক্ট বা এই জাতীয় কিছু, সিলেক্ট, এই যে এখানে দেখাচ্ছে এটাকে রেকর্ড কিনা, আমি হ্যাঁ রেকর্ড করে দিলাম। তারপর ইন্টার ইচ অফ দিস নিউ লাইন ফর দ্য কন্ট্রোল ইউ মে স্পেসিফাই বোথ বিলো। আচ্ছা, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার ফিল্ডের ভ্যালু এবং পরেরটা হচ্ছে লেভেল, অর্থাৎ যেটা হচ্ছে আমাকে এডমিনের সেটিংয়ে দেখাবে। তা আমি প্রথম দিলাম 1 দেই, তারপর হচ্ছে কোলন লেফট সাইড বার, 2 দেই, রাইট সাইড বার 3, বোথ বার 4 এ দিলাম নো সাইড বার। ওকে, আর ডিফল্ট ভ্যালু আমি বাই ডিফল্ট 2 দিয়ে রাখলাম, অর্থাৎ 2টা বাই ডিফল্ট, অর্থাৎ এই রাইট সাইড এটাকে সিলেক্ট অবস্থা থাকবে বাই ডিফল্ট। আমি এটাকে সেভ দিলাম, আপডেট দিলাম। এখন যদি পোস্টে বা পেজে যাই দেখি কোনো মেটা বক্স এসেছে কিনা। এই যে সিলেক্ট সাইডবার, লেফট সাইড বার, রাইট সাইড বার, বোথ সাইড বার, নো সাইড বার। দেখি বাই ডিফল্ট আমার রাইট সাইড বারটা সিলেক্ট আছে কিনা। এই যে দেখুন ডিফল্ট ভাবে রাইট সাইড বার সিলেক্ট করা আছে। এখন এটার ফন্ট ইন্ডে আসলে কিভাবে কাজ করে একটু দেখি। আমি এখানে লিখলাম টেস্ট পেজ, এটা আমার কি পোস্ট, দ্যাট মিনস এখানে এটা হচ্ছে আমার সিঙ্গেল পেজের মধ্যে, হ্যাঁ সিঙ্গেল। আমি এখানে একটু টেস্ট করি আউটপুটটা কিরকম আসে। বারডাম গেট ফিল্ড, একটাই ফাংশন গেট ফিল্ড,
তার মধ্যে হচ্ছে আমার সেই কাস্টম ফিল্ডের আইডিটা এখানে হবে। কাস্টম ফিল্ডের আইডিটা কি দিয়েছিলাম ভুলে গেছি, দেখি। এই যেটা কাস্টম ফিল্ডের আইডি। এটা হচ্ছে আমার পোস্ট, রাইট সাইড বার সিলেক্ট করা আছে। আমি এটাকে আপডেট দিয়ে ফ্রন্ট এন্ডে দেখি। এই যে দেখাচ্ছে 2 স্ট্রিং টাইপ 2। 1 দিলে এখানে 1 দেখাচ্ছে। দ্যাট মিনস আমি এখানে এখানে প্রথমটা হচ্ছে আমার ভ্যালু, অর্থাৎ ফ্রন্ট এন্ডে যে মানে যে আউটপুটটা আসবে সেটা, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে দেখতে পাবে, ইউজার দেখতে পাবে, আর এটা হচ্ছে আমার আউটপুটটা। সো আমি এখানে একটি ছোট্ট একটি কন্ডিশন লিখে দিতে পারি পিএইচপিতে। এখানে লিখি সাইড বার লেআউট। একটা ভেরিয়েবলের মধ্যে আমি এইটাকে রাখলাম সাইড বার লেআউট ভেরিয়েবলের মধ্যে। তারপর এখানে একটি কন্ডিশন লিখি, সাইড বার লেআউট যদি আমার 1 হয় তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারি, সাইড বার নেম। এটাকে এমটি রাখলাম, আর যদি 1 হয় তাহলে হচ্ছে এটাকে আমি আপডেট করব। নেম যদি 1 হয় দ্যাট মিনস 1 মানে হচ্ছে লেফট সাইড বার, তাহলে লেফট সাইড বারের নামটা আমি এখানে দিয়ে দিই। লেফট সাইড বার হচ্ছে আমার, এটাকে কপি করি, লেফট সাইড বার হচ্ছে কন্টেন্ট লেফট সাইড বার। else if যদি 2 হয়, হলে 2 এর ভ্যালুটা হচ্ছে আমার রাইট সাইড বার। যদি 2 হয় সেক্ষেত্রে এটা হবে রাইট সাইড বার। যদি 3 হয়, 3 তে দিয়েছিলাম বোথ সাইড বার। আর যদি 4 হয়, 4টা আসলে দেওয়ার দরকার নাই, শুধু ইনসিডেন্টই হয়। যদি 4 বা এলস কোনোটাই না হয় তাহলে হচ্ছে এটা কন্টেন্ট নো সাইড বার। নো সাইড বার কি আমার ফাইল আছে? content search right sidebar, content page, content none, content left sidebar, both sidebar, content right sidebar। আচ্ছা, content no sidebar আমার নাই, আমি কাজ করি কুইকলি বানিয়ে ফেলি। content no sidebar php, এখান থেকে যে কোনো একটা কপি করি, content right sideটাকে কপি করলাম, কপি করে আমার এই নো সাইড বারে দিয়ে দিলাম, এবং নো সাইড বারে হচ্ছে আমার এটা হবে 12 কলাম। আর এই সাইড বারটা হবে না, ও সরি ভুল করেছি, কুইক থেকে কপি করেছি আমি। কন্টেন্ট রাইট সাইড বার থেকে কপি করি, কন্টেন্ট রাইট সাইড বার থেকে কপি করে আমার কন্টেন্ট নো সাইড বারে পেস্ট করে দিলাম। এখানে আমার এই সাইড বারটা হবে না, আর এটা হয়ে যাবে হচ্ছে 12 কলাম। আচ্ছা, কোথায় কাজ করতেছিলাম? সিঙ্গুলার পিএইচপিতে কাজ করতেছিলাম। আচ্ছা, যদি এলস হয়, উপরে 1 2 3 কোনোটাই না হয় তাহলে হয়ে যাবে আমার কন্টেন্ট নো সাইড বার। ঠিক আছে, এবং এই সাইড বার নেম এটাকে আমি এখানে বিভিন্ন ইফের বিভিন্ন কন্ডিশনে আমি এই ভেরিয়েবলটার ভ্যালুটাকে আপডেট করেছি, চেঞ্জ ওভাররাইড করে করেছি। এখন এইটাকে যদি আমি এখানে দিয়ে কনক্যাট করে দিই তাহলে আমার কাজটা হয়ে যাওয়ার কথা।
চল দেখি হয় কিনা। এটা হচ্ছে আমার সিঙ্গেল ডট পিএইচপিতে, তো সিঙ্গেল ডট পিএইচপিতে আমি এখন ট্রাই করি। এটা হচ্ছে আমার পোস্ট, সো সিঙ্গেল, এটার আউটপুটটা সিঙ্গেল ডট পিএইচপিতে যাবে। এখন এটা দেওয়া আছে আর লেফট সাইডবার দেওয়া আছে, দেখি সাইডবারটা লেফট বাম পাশে আসে কিনা। সরি, ডান পাশে আসার কথা। এটা দেখি একটু, কিছুটা ভুল করেছি নিশ্চয়ই। ও আচ্ছা, এটা এখানে একটা ইকুয়াল হবে, কারণ এখানে আমি ভেরিয়েবলটার মান অ্যাসাইন করছি। আমি এখানে এটা 2 কিনা চেক করছি না, একটা ইকুয়াল হবে। আচ্ছা এবার দেখি, এই তো ডান পাশে সাইড বার, তারপর লেফট দিলে বাম পাশে সাইড বার, তারপর আমার বোথ দিলে দুই পাশে সাইড বার, আর নান দিলে, যেটা এইমাত্র নানের নো সাইড বার ফাইলটা ছিল না, দেখি এটা কাজ করে কিনা। এইমাত্র বানালাম, নো বানালে নো সাইড বার, ওকে ফাইন। এটা হচ্ছে আমার পেজ পোস্টে কাজ করছে, দেখি পেজে কাজ করে কিনা। ও পেজে কাজ করবে না, কারণ আমি এটা পেজ ডট পিএইচপিতে দেই নাই, তো পেজের জন্য করে ফেলি। মেটা বক্স এখানে আছে, আমি এইটাকে পাবলিশ দেই। ডান পাশে হয়তো ডিফল্ট ভাবেই ছিল, বোথ সাইড দিই। আচ্ছা, সবসময় ডান পাশে থাকছে, কারণ আমরা পেজে এটা এই জিনিসটাকে সেট আপ করি নাই। এইটাকে কাট করে কপি করে আমি আমার পেজ ডট পিএইচপিতে এখানে কাটি, পেজ ডট পিএইচপিতে সরাসরি কল করেছিলাম আমার কন্টেন্ট ফাইলগুলোকে, আমি এখানে এটা দিয়ে দিলাম। এখন এটা কাজ করবে আশা করি। এই তো বোথ সাইড বার এখন পেজের ভিতরে কাজ করতেছে। বোথ সাইড বার, তারপর রাইট সাইড বার, ফাইন। দেন হচ্ছে লেফট সাইড বার, ফাইন, কাজ করতেছে। এখন যদি এই অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইনটি যদি না থাকে, সাপোজ আমি প্লাগইনটাকে ডিএক্টিভ করে দিই, তখন কিন্তু এটা এরর দেওয়ার কথা। অ্যাডভান্স কাস্টম ফিল্ডস, এটাকে ডিএক্টিভ করে দিলাম। এখন যদি এটা এডিটে চাই, এই যে কল টু আনডিফাইন্ড ফাংশন গেট ফিল্ড, সে কিন্তু এখন এই সার্ভার কিন্তু এখন গেট ফিল্ড এই ফাংশনটা চিনছে না, কারণ এটা হচ্ছে আমার অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইনের একটি ফাংশন। সো আমি এখানে একটি কন্ডিশন দিয়ে দিতে পারি। আচ্ছা, পেজের ভিতরে থাকি, একটা কন্ডিশন দিতে পারি। সাইডবার নেমটাকে উপরে নিয়ে যাই, ইফ বলতে পারি ফাংশন এক্সিস্ট, যদি ফাংশন থাকে তাহলে হচ্ছে এগুলো কাজ করবে। ফাংশন এক্সিস্ট গেট ফিল্ড, এই ফাংশন যদি ফাংশনটা থাকে তাহলে হচ্ছে আমার এই, আর আমি বাই ডিফল্ট কন্টেন্ট রাইট সাইড বার, এই সাইড বার নেম কন্টেন্ট রাইট সাইড বার দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কন্টেন্ট রাইট সাইড বার। অর্থাৎ প্লাগইনটি যখন নেই, যখন এই ইফ যখন ট্রু হবে না, অর্থাৎ যখন প্লাগইন নেই, তখন কিন্তু এই ইফের ভিতরে ঢুকবে না, ইফ ব্লকের ভিতরে, ইফ ব্লকের ভিতরে ঢুকবে না, তখন এই নামটার আপডেট হবে না, সাইড বার নেম এটা আপডেট হবে না, এটাই এখানে বসে যাবে। অর্থাৎ কন্টেন্ট রাইট সাইড বার এটাই হচ্ছে ডিফল্ট ভাবে পাবে। দেখি পাই কিনা, এখন কিন্তু আমার প্লাগইন নেই, রিলোড দিলে রাইট সাইড বার পাচ্ছে। আবার যখন প্লাগইনটাকে আমি অ্যাক্টিভেট করব, প্লাগইনটাকে যদি অ্যাক্টিভেট করি, সরি, প্লাগইনটাকে অ্যাক্টিভেট করলাম, এখন আবার আমার সেই মেটা বক্সটাকে দেখাবে এবং এটা লেফট পাশে দেখা, বাম পাশে চলে এসেছে সাইডবারটা, কারণ এখন হচ্ছে আমার এই ফাংশন এক্সিস্ট গেট ফিল্ড, এই ফাংশন মানে এই ফাংশনটি এক্সিস্ট, অর্থাৎ ইফ এর ভিতরে এখানে ট্রু হয়ে যাচ্ছে এবং এর ভিতরে কোডটা এক্সিকিউট হচ্ছে এবং এই সাইডবার নেম এই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে আপডেট হচ্ছে, আপডেট হয়ে এই আপডেটেড ভ্যালুটা এখানে হচ্ছে এক্সিকিউট হচ্ছে এই এটার ভিতরে।
সো এই হলো অ্যাডভান্স কাস্টম ফিল্ডের একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে। থ্যাংক ইউ।